এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি ক্লাস 12-এর একটা চ্যাপ্টার দ্বিতীয় ক্রমের অন্তর্কলস সেখানেরই কিছু অঙ্ক করাবো। তো প্রথম অঙ্কে চলে যায় যে 6-এর 2 নম্বর অঙ্ক, মার্কস 4-এর 6-এর 2 নম্বর অঙ্ক। ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এত হলে প্রমাণ করো যে এটা, অর্থাৎ এখান থেকে আমাদের দুবার ডেরিভেটিভ করে এটা আনতে হবে, প্রমাণ করতে হবে। তো ওখানে আছে ওয়াই ইকুয়াল টু এত, তাহলে আমরা যদি প্রথম ডেরিভ করি তাহলে কী হবে? ওয়াই ডেরিভেটিভ হবে ডি বাই ডিএক্স ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ এখানে দুটো টার্ম আছে, এই একটা আর এই একটা, দুটো টার্ম তাহলে একটা ডেরিভেটিভ করবো, একটাকে ফিক্সড রাখবো। তাহলে প্রথম যে ইটি বার এক্স ডেরিভেটিভ করি ইবার এক্সই হবে, আর বাকিটা ফিক্সড রাখলাম। প্লাস এবার ইটি বার এক্সকে ফিক্সড রাখছি আর এটা ডেরিভেটিভ করছি, তাহলে কী হবে? এটা ডেরিভেটিভ আমরা জানি সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তো এখান থেকে আমরা ইটি বার এক্স কমন নিতে পারি চাইলে। কমন নিলে কী হবে? সাইন এক্স প্লাস কস এক্স প্লাস কস এক্স মাইনাস সাইন এক্স। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি সাইন এক্স কাটবে, তাহলে কী থাকছে? 2 cos x থাকছে, তাহলে 2 cos x ইন্টু ই টু দি পাওয়ার এক্স এটা থাকছে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স হলো এটা, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করবো, কী হবে তাহলে? ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু, এখানে কিন্তু আবার দুটো টার্ম, এই একটা এই একটা। ওকে, তো প্রথমে 2 cos x কে ফিক্স রাখছি, তাহলে 2 cos x হলো, ই টু এক্সে ডেরিভেটিভ করে ই টু এক্সই হবে, প্লাস এখানে কিন্তু গুণের নিয়মে ডেরিভেটিভ হচ্ছে, তো এখানে ই টু দি পাওয়ার এক্সকে ফিক্স রাখলাম। এবার ই টু দি পাওয়ার এক্সকে ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলাম, ই টু দি পাওয়ার এক্সই হলো, কস এক্সে ফিক্সড রাখলাম। এবার কস এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি? মাইনাস 2 সাইন এক্স হবে, এখানে 2টা আছেই, আর ই টু দি পাওয়ার এক্স ফিক্স থাকলো। তাহলে আলটিমেটলি কী হলো? 2 ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কস এক্স মাইনাস সাইন এক্স। ওকে, তো এবারে আমাদের আসবে কি যে এখানে যদি এখান থেকে আসলো না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আমরা এল এইচ এসে মানগুলো বসিয়ে দেবো, ডি টু ওয়াই বাই ডিএক্সের মান বসাবো, ডি ওয়াই বাই ডিএক্সের মান বসিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর মিলে যাবে। এবং ওয়াইয়ের মানও বসাবো অবশ্যই, এই ওয়াইয়ের মানটা। তো এল এইচ এস ইকুয়াল টু কী আছে? ডি টু ওয়াই বাই ডিএক্স টু মাইনাস 2 ডি ওয়াই বাই ডিএক্স প্লাস 2y, এটাকে 0 দেখাতে হবে। তো এখানে ডি টু ওয়াই বাই ডিএক্সের মানটা কী আছে? 2 ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস সাইন এক্স হবে, মাইনাস 2 dy বাই dx এর মান কী দেওয়া আছে? এটা দেওয়া আছে, মানে 2 ইন্টু 2 ই টু দি পাওয়ার এক্স cos x। ওকে, হয়ে গেল। প্লাস ওয়াইয়ের মান আবার আমাদের দেওয়া আছে, এই যে ওয়াইয়ের মান দেওয়া আছে টোটাল, তো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস cos x, এটা হচ্ছে ওয়াইয়ের মান, এই যে ওয়াইয়ের জায়গায় বসালাম, 2টা আছে এই সামনে, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি সব জায়গা থেকে 2 ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, তাহলে কী হবে? cos x মাইনাস সাইন এক্স মাইনাস 2 cos x থাকছে এখানে, প্লাস সাইন এক্স প্লাস জাস্ট 2 ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া হলো। তাহলে আমরা হচ্ছি cos x আর cos x যোগ করলে কী হয়? 2 cos x, এই যে মাইনাস 2 cos x, তাহলে কেটে গেল, সাইন এক্সও কেটে গেল, তাহলে আলটিমেট ডিভিশন 0। এটা এটা মানে কি? আর এইচ এস প্রমাণিত। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে মার্কস 4-এর 8-এর 2 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো এখানে ওয়াই ইকাল টু এত দেওয়া আছে, তাহলে এটা প্রমাণ করতে বলছে। তো দেখতে পাচ্ছি যে ওয়াই ইকাল টু 8-এর 1 নম্বরটা কিন্তু সেম, প্রায় সেম, খালি এখানে স্কোয়ার নেই। স্কোয়ারটা আমরা কী করবো? এরকম করে করলে একটু সমস্যা হবে, তো স্কোয়ারটা আমরা এই পারে আনলে রুট হয়ে যাবে, তাহলে আরও সহজ হবে ক্যালকুলেশন। তাহলে এই পারে আসলে কী হবে? রুট ওয়াই ইকুয়াল টু, মানে স্কোয়ারটা এই পারে আনলাম, রুট হয়ে গেল, এটাই আর কিছু না, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তো এবার আমরা ডেরিভেটিভ করবো। তো রুট আমরা কি জানি? রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, যদি এক্সের সাপেক্ষে করি, কিন্তু এখানে কার সাপেক্ষে করবো? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে করবো। তাহলে রুট ওয়াই ডেরিভেটিভ কী হবে? 1/2 রুট ওয়াই, যেমন হয় রুট এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1/2 রুট এক্স, আর রুট ওয়াই ডেরিভেটিভ সেভাবে একইভাবে কী হবে? 1/2 রুট ওয়াই, কিন্তু ওয়াই ডেরিভেটিভ আবার ডিওয়াই ডিএক্স হবে, তাহলে কী হবে এখানে? 1/2 রুট ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এখানে আমরা জানি লগ এক্সের ফর্মে আছে, লগ এক্সের ফর্মে আছে, টোটালটা এক্সের ফর্মে আছে, তো লগ এক্সের 1/x হয় আমরা জানি। এবার লগ এক্স এই ভেতরে যেটা আছে সেটা আবার করতে হবে ডেরিভেটিভ। এটা ডেরিভেটিভ করলে কী হবে? প্রথমে এক্স আছে, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, প্লাস
এখানে আবার রুট রুট এক্স মতো আছে, তাহলে কী হবে 1/2 রুট এক্স। আবার এক্স স্কোয়ার আছে, তাহলে কী হবে ইন্টু 2x হবে। তো 2 কেটে গেল। তাহলে এবার আমরা এরকম করে লিখবো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তো এখানে আবার আমরা লসেও করতে পারবো, লসও করছি এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার। তো গুণ করলে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স। আমরা দেখছি উপর আর নিচ কেটে যাচ্ছে, ঠিক আছে, উপর আর নিচ কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি আলটিমেটলি 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এখানে থাকছে 1/2 রুট ওয়াই dy/dx। তো আমি যদি চাই এটাকে ওই পারে নিয়ে যাব, তাহলে কী হবে 2 রুট ওয়াই এরকম হয়ে গেল। এটাকে ওই পারে নিয়ে যাবো, এরপরে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 dy/dx ইকুয়াল টু 2 রুট। এই কিন্তু আমাদের সুবিধার্থে নিয়েছিলাম। এবার কী করবো, আমরা একটু স্কোয়ার করে দেবো, তাহলে ঝামেলাটা কম হবে। কারণ উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে রুটটা নেই, তার মানে কি স্কোয়ার করেছে নিশ্চয়ই। তাহলে এখানে রুট স্কোয়ার করে দেবো বোথ সাইডে। বোথ সাইডে কী করবো, স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 1 হবে ইন্টু dy/dx এর কী হবে স্কোয়ার হবে ইকুয়াল টু 2 রুট ওয়াই স্কোয়ার কী হবে 4y হবে। এবার এটা আমরা ডেরিভেটিভ করবো। এখানে দুটো টার্ম আছে, এই একটা এই একটা, তাহলে গুণের নিয়মে কী হবে, গুণের নিয়মে ডেরিভেটিভ হবে এখানে। তাহলে প্রথমে এটার করি, এটার করলে হবে 2x ডিফারেন্সিয়েটিং এগেন, ওকে, ইন্টু এটা ফিক্স থাকছে প্লাস এবার এক্স স্কোয়ার প্লাস 1টা ফিক্স থাকছে। আর এটা কিসের ফর্মে আছে, এক্স স্কোয়ারের ফর্মে আছে, তাহলে হবে প্রথমে 2x মানে 2 ইন্টু dy/dx হবে ইন্টু কী হবে d2y/dx2 হবে, কারণ dy/dx এর আবার ডেরিভেটিভ কী হয় d2y/dx2। প্রথমে এক্স স্কোয়ার মানে 2x ইন্টু আবার ওটা ডেরিভেটিভ, যেখানে এক্স ধরেছি এটাকে, তাহলে ডেরিভেটিভ করলে কী হবে dy/dx হচ্ছে d2y/dx2, ওকে। এদিকে কী হবে 4 ইন্টু ওয়াই ডেরিভেটিভ হচ্ছে dy/dx, ঠিক আছে। আমরা জানি কনস্ট্যান্টটা গুণ আকারে থাকলে গুণ আকারে থেকে যায় জাস্ট, আর এটা ডেরিভেটিভ হবে dy/dx। তাহলে এবারে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি সব দিকে dy/dx একটা করে আছে, তাহলে একটা করে উঠে দিতে পারি আমরা, বা কমন নেওয়া বা উঠে দেওয়া, যাই হোক 2x ইন্টু dy, একটা করে dy/dx ক্যান্সেল করে দিচ্ছি সব জায়গা থেকে। তাহলে d2y/dx2 ইকুয়াল টু 4 হচ্ছে, ওকে। ও এখানে একবারে করলে হতো যে 2 ক্যান্সেল করা যেত, তাহলে কী হতো এখানে 2 হয়ে যেত অ্যাকচুয়ালি। তাহলে x ইন্টু dy/dx প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু d2y/dx2 ইকুয়াল টু 2। এটাই প্রমাণিত, এটাই RHS অ্যাকচুয়ালি প্রুফড। RHS লেখা দরকার নেই, এমনিতেই প্রুফড হয়ে যাচ্ছে। এটা এরকমই আছে অঙ্কটা, সো ওকে। তো চলে আসি নেক্সট অঙ্কে, 9-3 নম্বর অঙ্ক। যদি y ইকুয়াল টু এত হয় তবে দেখাও যে এটা। তো এখানে আছে y ইকুয়াল টু এটা, তাহলে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে কী হবে dy/dx ইকুয়াল টু, এখানে দুটো টার্ম আছে, এই একটা, তাহলে এক্স প্রথম এক্সে ডেরিভেটিভ করলাম, তাহলে 1 হলো ইন্টু সাইন লগ এক্স ফিক্স থাকলো প্লাস এবার এক্স ফিক্স থাকলো, সাইন লগ এক্সের ডেরিভেটিভ কী হবে, প্রথমে সাইন এক্সের ফর্মে আছে, তাহলে কী হবে কস এক্স বা কস লগ এক্স, থিটার জায়গায় থাকলো। এবার লগ এক্সের ডেরিভেটিভ আবার কী হয় 1/x, এক্স এক্স কেটে গেল প্লাস এবার এক্স আর লগ এক্স দুটো কিন্তু আলাদা টার্ম, তাহলে গুণের নিয়মে হবে এখানে ডেরিভেটিভ। প্রথমে এক্স ফিক্স থাকলো, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স ফিক্স থাকলো, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এরকম। এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি কী থাকলো সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স প্লাস 1 প্লাস লগ এক্স, তো এরকম থাকছে dy/dx ইকুয়াল টু। এবারে এটার আবার ডেরিভেটিভ করব, তাহলে কি হবে d2y/dx2 ইকুয়াল টু cos log x ইন্টু 1/x সাইন লগ এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় cos x, লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1/x প্লাস cos এক্সের ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন এক্স, বা এখানে মাইনাস সাইন লগ এক্স হবে অ্যাকচুয়ালি, ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস 1 এর ডেরিভেটিভ 0 প্লাস লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। তো এবারে আমরা কি করব, এবারে এটা হচ্ছে d2/dx2 এর মান কিন্তু,
তাহলে 1/x কমন যদি নিই কী হবে, log x মাইনাস সাইন log x প্লাস কী হবে 1। ওকে, এটা হবে। তো এবারে আমরা কী করব, যদি এখান থেকে প্রমাণ না আসলো না, তাহলে আমরা LHS এ মানটা বসিয়ে দেবো। এই LHS এ মানটা বসিয়ে দেবো, তাহলে এটা চলে আসবে। তাহলে LHS টুকবো, যদি প্রমাণ না আসে তাহলে আমরা LHS টুকে মান বসালেও কিন্তু উত্তর হবে। তাহলে LHS এখানে কি আছে, এক্স স্কোয়ার dy/dx2 মাইনাস এক্স dy/dx প্লাস 2y, অর্থাৎ এগুলোর মান এক এক করে বসাতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইন্টু dy/dx2 মান কি আছে, এটা আছে, তাহলে এটা বসিয়ে দেবো। 1/x cos log x মাইনাস sin log x, ওকে, প্লাস 1 মাইনাস x ইন্টু dy/dx এর মান কি আছে, এটা আছে, sin log x প্লাস cos log x প্লাস 1 প্লাস log x। এখানে প্লাস 2y আছে, তাহলে 2 ইন্টু y এর মান আমরা জানি যে দেওয়া আছে, এই যে এটা, তাহলে কী হবে 2 ইন্টু x sin log x প্লাস x log x, এটা আছে। তাহলে এবার আমরা কাটাকাটি এখানে কাটবো, একটা x থাকলো ওখানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে x, এখানেও x আছে, তাহলে xটা কিন্তু কমন যাবে অ্যাকচুয়ালি। এই যে সব জায়গায় x আছে, তার মানে xটা কমন গেল, x কমন নিলাম, তাহলে কি থাকছে এখানে cos log x মাইনাস sin log x প্লাস 1 মাইনাস sin log x মাইনাস cos log x মাইনাস 1 মাইনাস log x, জাস্ট x কমন নেওয়া, প্লাস 2 sin log x প্লাস 2 log x, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি যে cos log x কেটে গেল, 2 sin log x কেটে গেল, এগুলো প্লাস 1 মাইনাস 1, তাহলে এখানে log x, এখানে প্লাস 2 log x, তাহলে কী থাকছে আলটিমেটলি শুধু log x থাকছে, দুটো log x থেকে একটা log x বাদ দিলে একটা log x পড়ে থাকে, ইন্টু x আছে, তাহলে কী থাকছে অ্যাকচুয়ালি x log x, এটাই RHS রুট, ওকে। তো নেক্সট অঙ্কে চলে আসি 10-এর 2 নম্বর অঙ্ক, মার্কস 4-এর, সবগুলো কিন্তু আজকে মার্কস 4-এরই করাচ্ছি। তো 10-এর 2 নম্বর অঙ্ক, এখানে আছে cos x ইকাল টু y cos, এটা ওটা দেখা হচ্ছে, এটা এখানে দেখছি x, এখানেও x, তাহলে এক্সগুলোকে আমরা একবারে আনি, ওয়াইটাকে ফ্রি করি, তাহলে সুবিধা হবে। তাহলে এখান থেকে লিখতে পারি y ইকুয়াল টু cos x বাই cos অফ a প্লাস, এটা সুবিধার্থে করা হলো আমাদের। তাহলে ওয়াইটা ফ্রি করলে সুবিধা হয়, dy/dx y ডেরিভেটিভ, আবার dy/dx হচ্ছে dy/dx2, তাহলে অনেকটা সুবিধা হবে। আর এই পার্টটা করবো ভাগের নিয়ম, তো এরকম থাকলে আমরা এরকম করবো, যখন দেখবো দুটো ওয়াইয়ের টার্ম, তাহলে ওয়াইগুলোকে একদিকে আনবো, এক্সটাকে ফ্রি রাখবো, তো এরকম করে করা হয়। এখানে ডিফারেন্সিয়েটিভ করবো আমরা উইথ রেসপেক্ট টু এক্স, কী হবে dy/dx ইকুয়াল টু নিচেরটার স্কোয়ার, এবার নিচেরটা ফিক্সড, প্রথমে উপরটা ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন এক্স, ব্র্যাকেটে রাখলাম, যেহেতু মাইনাস দিলাম, মাইনাস cos x ইন্টু কী হবে মাইনাস cos অফ a প্লাস এক্স, অর্থাৎ মাইনাস প্লাস হয়ে যাবে সাইন a প্লাস এক্স, cos অফ a প্লাস এক্স এর কী হবে সাইন অফ a প্লাস এক্স, মাইনাসে প্লাস হয়ে গেল, সূত্রের জন্য মাইনাস আর এটার জন্য মাইনাস, প্লাস হয়ে গেল। তাহলে এটা হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সূত্র পড়ছে মনে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এটাকে সাজিয়ে নিই, সাইন এ প্লাস এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এ প্লাস এক্স ইন্টু সাইন এক্স বাই কস স্কোয়ার এ প্লাস এক্স, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, দেখার সূত্র আমরা জানি সাইন এ মাইনাস বি, এখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে এক্স, তাহলে কী হবে সাইন এ মাইনাস বি বা এটা থাকছে, এটা যেটা আছে এক্স এক্স কেটে গেল, তাহলে আলটিমেটলি কী হচ্ছে কস স্কোয়ারটা যদি উপরে ওটা কী হবে সিক্স স্কোয়ার এক্স হবে, তাহলে সিক্স স্কোয়ার এ প্লাস এক্স যেটা আছে সেটাই হবে ইন্টু সাইন এ থাকছে, সাইন এ কিন্তু কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি এটা কনস্ট্যান্টের মতো কাজ করবে, এখানে কিন্তু আর গুণের নিয়ম খাটবে না, এমনি জাস্ট গুণ, যেমন আমরা জানি যে কনস্ট্যান্টটা শুধু গুণ হয়ে যায়, তো সেটাই হবে, এখানে আমাদের গুণের নিয়মে করতে হবে না, কারণ একটাই ভেরিয়েবল আছে এখানে, এটা শুধু এটা করতে হবে না, তো এটা এরকমই থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি dy/dx হচ্ছে এটা, দেয়ারফর
ডি টু ওয়াই বাই ডি এক্স টু কী হবে, সাইন এ তো কনস্ট্যান্ট ওটা এরকম থাকলো, সে স্কোয়ার এক্স ডেরিভেটিভ কী হবে, এটা কিসের ফর্মে আছে, এক্স স্কোয়ারের ফর্মে আছে, তাহলে প্রথমে হবে টু সেক অফ এ প্লাস এক্স। এবার সেকের ডেরিভেটিভ কী হয়, টেন এক্স, সরি সেক এক্স টেন এক্স, সেক অফ এ প্লাস এক্স ইন্টু টেন অফ এ প্লাস এক্স, এটাকে গুণ করলে কী হবে, টু সাইন এ ইন্টু স্কোয়ার এ প্লাস এক্স টেন অফ এ প্লাস এক্স। ওকে, হয়ে গেল এটা। তো এটাই তো দেওয়া ছিল প্রমাণ করতে, যে দ্বিতীয় আর এক্সের মানটা বের করো, দ্বিতীয় আর এক্সের মানটা বের হয়ে গেল আমাদের টু সাইনে। ওকে, এটাই তো প্রমাণিত হয়ে গেল। তো নেক্সট আছে 16 নম্বর অঙ্ক মার্কস 4-এর। তো ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্সের স্কোয়ার, তাহলে এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করলে কী হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ারের ফর্মে আছে, তাহলে কী হবে প্রথমে টু এক্স বা টু, এখানে ট্যান ইনভার্স এক্স, যেহেতু এক্স এখানে এটা ধরা হয়েছে তো টু এক্স হলো। এবার ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, হয়ে গেল। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে এটা গুণ আকারে আছে, তাহলে এই পার্টটা যদি আমরা গুণ করে দিই পারে তাহলে সুবিধা হবে ডেরিভেটিভ করতে। ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টু ট্যান ইনভার্স এক্স। আমরা দেখতে পাচ্ছি এরকম আছে অনেকটা। সো এই যে ওয়াই ওয়ান মানে এটা, কিন্তু হ্যাঁ ওয়াই ওয়ান মানে এটা, তাহলে এটাকে ওয়াই ওয়ানও লিখতে পারতাম আমি, ঠিক আছে, এটাকে ওয়াই ওয়ানও লিখতে পারি, ওয়াই ওয়ান লিখছি। তাহলে এটার আবার ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং এগেন উই হ্যাভ, এখানে দুটো টার্ম আছে, এই একটা দুটো ভেরিয়েবল, তাহলে গুণে নেমে হবে এখানে। তো প্রথমে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ফিক্স রাখছি, তাহলে ওয়াই এর ডেরিভেটিভ কী হবে, ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ফিক্স রাখছি, এবার এটা ডেরিভেটিভ কী হবে, জিরো প্লাস টু এক্স, জিরো প্লাস টু এক্স, তাহলে শুধু টু এক্স লিখছি ইকুয়াল টু টু ট্যান ইনভার্স এক্স ডেরিভেটিভ কী হবে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। তো এবার আমরা ওয়ান বাই এটা কী করবো, এবারে গুণ করে দেবো জাস্ট, দেখতে পাচ্ছি যে গুণ করা আছে, যে স্কোয়ার হয়ে গেছে, যে স্কোয়ার, ঠিক আছে। আর টুটাকে এই পারে আনা হয়েছে, তো আমি একবারে করছি না অত কিছু, জাস্ট গুণ করছি, ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টু। দেখতে পাচ্ছি যে টু এক্স ওয়াই ওয়ান এরকমই আছে, খালি মাইনাস টুটা আছে, তাহলে এরকম করা যেতে পারে, ইকুয়াল না দিয়ে এখানে মাইনাস দিলাম, ইকুয়াল টু জিরো, প্রুফড হয়ে গেল। তো এটাই তো আজকের লাস্ট অঙ্ক, চলে আসি 24-এর 3 নম্বর অঙ্ক মার্কস 4-এর। এ ও বি অপনয়ন করো, অপনয়ন করার কথার অর্থ হচ্ছে এদেরকে তারাও, এখান থেকে তারাও এদেরকে, বা বর্জন করো, বা এই টাইপের অনেকটা, মানে এদেরকে তাড়াতে হবে এবং ডেরিভেটিভ করে তাড়াতে হবে অবশ্যই। কবার ডেরিভেটিভ করে তাড়ানোর সুযোগ পাবো আমি, দুইবার, কারণ দুটো টার্ম আছে এ আর বি, মানে দুটো আননোন আছে বা দুটো ধ্রুবক আছে, ঠিক আছে, এ ও বি। তা এখানে যদি এ বি আর একটা টার্ম থাকতো সি, বা এখানে একটা সি থাকতো, বি সি থাকতো এখানে, বা এ সি থাকতো, তাহলে তিনবার ডেরিভেটিভ করার সুযোগ পেতাম। যদি শুধু এ থাকতো, যদি এখানে ওয়ান বাই এক্স থাকতো, তাহলে একবার ডেরিভেটিভ, অর্থাৎ এ বি দুটো আছে সংখ্যা, দুটো ধ্রুবক আছে জন্য আমরা দুবার সুযোগ পাবো ডেরিভেটিভ করার। যদি এ বি সি একটা থাকতো তাহলে তিনবার ডেরিভেটিভ করার সুযোগ পেতাম, আর যদি একটা থাকতো তাহলে একবারই করার সুযোগ পেতাম। তো এখানে দুবার ডেরিভেটিভ করার সুযোগ পাবো এবং আমাদের তাড়াতে হবে। এরকম ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সবসময় কনস্ট্যান্টকে ফ্রি করব, এই যে ধ্রুবকগুলোকে ফ্রি করব, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ কী হয়, শূন্য হয়ে যায়, তাহলে তারা অটোমেটিক চলে যাবে। তো আমরা ডেরিভেটিভ করছি, প্রথমে এক্স ওয়াই এখানে গুণের নেমে ডেরিভেটিভ হবে, এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়ান, গুণের নেমে করছি, ইকুয়াল টু এখানে এ ইন্টু, সরি এরকম ঠিক না, প্রথমে আমরা ফ্রি করার চেষ্টা করবো, আগে বিটাকে ফ্রি করব, তাহলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি, অর্থাৎ সব দিকে এক্স দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে এক্সটা চলে যাবে এখানকার, তাহলে বি ফ্রি হলো কিনা, বি ফ্রি হয়ে গেল, তাহলে এই ডেরিভেটিভ শূন্য হয়ে যাবে, তাহলে এটাকে আমরা গুণে নেমে করবো, তো কি হবে টু এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান, মানে একটা ফিক্স একটা ডেরিভেটিভ ইকুয়াল টু এ ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস জিরো, কিন্তু একটা চলে গেল অটোমেটিক। এবার এটা আছে, এটাকে আমরা ফ্রি করবো, তাহলে থ্রি এক্স স্কোয়ারতে ভাগ করে দেবো এই পারে, তাহলে কী হবে টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি এ থাকলো, থ্রিটা লিখলাম না কেন নিচে, কারণ থ্রি এ ফোর এ একশো এ যাই থাকে না কেন তার ডেরিভেটিভ শূন্যই হবে, কারণ ধ্রুবক থাকলেই শূন্য হবে ডেরিভেটিভ। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা করে এক্স কাটবে উপর নিচে, তো এখানে কী হবে টু ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান
বাই এক্স ইকুয়াল টু 3, একটা করে এক্স কমন নিয়ে কেটে দিলাম। তাহলে এবার ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েটিং এগেন, ঠিক আছে। এখানে ডিফারেন্সিয়েটিং কী হবে, এখানে ভাগের নিয়ম হবে এক্স স্কোয়ার, এবার এক্স ফিক্স থাকছে, উপরটা ডেরিভেটিভ হবে কী হবে 2y1 প্লাস, এটা কিন্তু গুণের নিয়মে হবে আবার, এক্স y2 প্লাস y1, ঠিক আছে, মাইনাস 2y প্লাস এক্স y1 ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 ইকুয়াল টু 0। তাহলে এবার গুণ করে দেবো, এটা 0 হয়ে যাবে। তার আলটিমেটলি কী হবে 2, এখানে 2y1 আছে, এখানে 3y1 আছে, তাহলে কটা y হলো 3y1, তাহলে লিখবো 3y1, এক্সটা গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার y2, এখানে মাইনাস 2y প্লাস এক্স y1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আলটিমেটলি কী হবে এক্স স্কোয়ার y2, এখানে এক্স y1, এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এখানে একটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে 3x1, এখানে মাইনাস, তাহলে কী হবে প্লাস 2xy1 মাইনাস কী হবে 2y ইকুয়াল টু 0। তো এটাই হয়ে গেল উত্তর। এখানে এও নেই বিও নেই, তাহলে এ আর বি কে অপনয়ন হয়ে গেল, বা এ আর বিকে তাড়ানো হয়ে গেল, তো এটাই উত্তর।